দুর্যোধনের জয় হোক। জয়ধ্বনি করে যেই না ভেতরে প্রবেশ করেছে, বাবা দুর্যোধনের ভাবটা দেখে, মহামুনি অসময় কেন হঠাৎ করে? বলে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। ও তাই নাকি? ভগবান পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? কি জন্য পাঠিয়েছে? এই যে প্রশ্ন দেখুন, প্রশ্ন মানে যেখানে প্রশ্ন সেখানে অবিশ্বাস, আর যেখানে দেখবেন বিশ্বাস সেখানে কিন্তু কোনো প্রশ্ন হয় না। কি বাবা হয়? যেখানে অবিশ্বাস সেখানে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন থাকে। অবিশ্বাস হলেই প্রশ্ন হবে, আর বিশ্বাস হলে কোনো প্রশ্ন নেই। তাই এখানে বলছে কেন পাঠিয়েছে? বলে তিনটা মালা নিয়ে পাঠিয়েছে। তিনটা মালা নিয়ে পাঠিয়েছে। তিনটা মালা কি হবে না? তিনজনকে পরাতে হবে। তিনজনকে? কাকে কাকে না? এক উত্তম পুরুষ, দুই মধ্যম পুরুষ, তিন অধম পুরুষ। বলো দুর্যোধন, তোমার এখানে উত্তম পুরুষ কে আছে? এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেব। দুর্যোধন তখন সাত তাড়াতাড়ি বলছে, মহামুনি আমার চেয়ে আর উত্তম কে আছে গো? আমি তো উত্তম পুরুষ, ওই মালাটা আমার গলায় পরিয়ে দিন। আচ্ছা বেশ, মধ্যম পুরুষ কে আছে? মানে কেন? আমার ভাই দুঃশাসন, সে হলো মধ্যম, আমি উত্তম, আর আমার ভাই মধ্যম, ওই মালাটা আমার ভাইয়ের গলায় পরিয়ে দিন। আচ্ছা বেশ, এবার বলো তো অধম পুরুষ কি আছে? নেই 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 নারদ, আমার এখানে অধম বলে কেউ নেই। ও তাহলে তো হলো না, পড়াতে হলে তিনজন কি পড়াবে? এবার মালাগুলো নিয়ে ফিরে চলে গেল ভগবানের কাছে গিয়ে। ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু উত্তম আর মধ্যম পেয়েছি কিন্তু অধম পাইনি। ও ফিরে নিয়ে এসেছে? বলে হ্যাঁ। আচ্ছা এক কাজ করো তাহলে, ওই মালাগুলো নিয়ে তুমি চলে যাও যুধিষ্ঠির কাছে, তিনজনকে পরিয়ে দেবে, উত্তম মধ্যম অধম। এবার নারদ মুনি তিনটা মালা নিয়ে চলে যাচ্ছে সোজা যুধিষ্ঠির কাছে। তানেকে তাম্বুরে মেদো শাসকি তার বলে। কত সুন্দর গানের মধ্যে জ্ঞান আছে দেখুন। হরি বল, হরে কৃষ্ণ। গানের মধ্যে জ্ঞানটা কত সুন্দর লুকিয়ে আছে, অর্জন করে নিতে হবে। বলছে তানকে তাম্বুরে, তাম্বুরার যেমন দুটো তার আছে, সেই দুটো তারে, হ্যাঁ হরি বল, সব সময় নাম হয়, গান হয়, কি হয় না তানপুরের তারে? ঠিক সেই রকম গানের মধ্যে বলছে কি, আমাদের এই দেহটা হলো একটা তানপুরা মাগো। ওই দেহটা হলো একটা তানপুরা। এই দেহ তানপুরাই দেখুন দুটো তার রয়েছে। কি কি না? শ্বাস আর প্রশ্বাস, শ্বাস আর প্রশ্বাস। তাই কি বলছে? এই শ্বাসে প্রশ্বাসে নাম করতে হবে বাবা। তানপুরাতে যেমন নাম করে ওই দুটো তারে, ঠিক সেই রকম আমাদেরও এই দেহ তানপুরা শ্বাসে প্রশ্বাসে নাম করতে হবে। কি নাম করবে? জয় সিয়া রাম, হে রাম, জয় রাধে শ্যাম। সব সময় শ্বাসে প্রশ্বাসে নাম করতে বলছে। জয় সিয়া রাম, রাম জয় রাধে শ্যাম। জয় সিয়া রাম, রাম জয় রাধে শ্যাম। তানেকে তাম্বুরে মেদো, তানেকে তাম্বুরে মেদো শাসকি তার বলে। জয় সিয়া রাম, রাম জয় রাধে শ্যাম, শ্যাম জয় সিয়া রাম। लगन लगी लीलाधारी से, जागी रे जगमग ज्योति, जागी रे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जागी रे
जय सिया राम राम जय राधे श्याम जय सिया राम राम जय राधे श्याम तने के तपोड़े में दो तने के तपोड़े में दो शासों की तार बोले जय सिया राम निताई बोल हरि बोल जय हरि राधे बोल श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम জয় হোক যুধিষ্ঠির জয় হোক জয়ধ্বনি করে যেই না ভেতরে প্রবেশ করেছে এবার যুধিষ্ঠির ভাবটা দেখুন দুর্যোধনের ভাব দেখলেন এবার যুধিষ্ঠির আসুন আসুন মহাবলী পদ প্রক্ষালন করিয়ে সিংহাসনে বসতে দিয়েছে বসে আছে দুজনাই চুপ এমন সময় মহামণি মনে মনে চিন্তা করছে কি যুধিষ্ঠির তো কোনো কথা বলছে না তাহলে কোনো জিজ্ঞাসা করছে না কোনো প্রশ্ন করছে না আমাকেই বলতে হবে এই যে দাদা গো ও দাদা ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তোমার কাছে পাঠিয়েছে আহা যুধিষ্ঠির ভাবটা দেখুন কি বললেন মহামণি ভগবান আপনাকে আমার কাছে পাঠিয়েছে ভগবান আপনাকে আমার কাছে পাঠিয়েছে মানে ভগবানের আমার কথা মনে পড়ে ভগবান আমার কথা তাহলে চিন্তা করেন তাই তো আপনাকে পাঠিয়েছে বাবা কেন পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে কোনো প্রশ্ন নেই মহামুনি বলছে এই যে দাদা শোনো না বলছি ভগবান 3টা মালা দিয়ে পাঠিয়েছে তিনজনকে পড়াতে বলেছে এক উত্তম পুরুষ দুই মধ্যম পুরুষ তিন অধম পুরুষ বলো দাদা তোমার এখানে উত্তম পুরুষ কে আছে এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেব দাদা যুধিষ্ঠির তখন করজোড়ে বলছে মহামুনি আমার ভগবানকে ছেড়ে আপনি আমার কাছে এসেছেন উত্তম পুরুষ খুঁজতে আমার ভগবানের চেয়ে আর উত্তম কে আছে আমার ভগবান হলেন উত্তম পুরুষ মহামুনি আপনি ওই মালাটা আমার ভগবানের গলায় পরিয়ে দেবেন কারণ আমার ভগবান হলেন উত্তম পুরুষ আচ্ছা দাদা তাহলে মধ্যম পুরুষ কি আছে এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেব মহামণি আমার ভগবান হলেন উত্তম পুরুষ আর আপনি হলেন মধ্যম পুরুষ আপনি মধ্যম পুরুষ ওই মালাটা আপনি আপনার গলায় পরে নিন বলো দাদা তাহলে অধম পুরুষ কে আছে দাদা যুধিষ্ঠির তখন চোখের জল আর ধরে রাখতে পারছে না কাঁদতে কাঁদতে করজোড়ে বলছে মহামণি আমার ভগবান হলেন উত্তম পুরুষ আপনি হলেন মধ্যম পুরুষ আর আমি হলাম অধম পুরুষ আমার চেয়ে আর অধম কি আছে আমি তো অধম ওই মালাটা আপনি আমার গলায় পরিয়ে দিন আজকে নারদ মুনি বুঝতে পারলেন যে ত্রিনাদপি ভাব না এলে ভগবানকে পাওয়া যায় না নিচু হতে হবে ছোট হতে হবে তাই ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি ভগবানকে পেতে গেলে হাম্বড় আমি সব করি এ কথা বলা যাবে না তাহলে ভগবান থাকবে না তাহলে কি করতে হবে না ত্রিনাদপি শুনিছেন ঘাসের থেকে আরো ছোট হতে হবে আরো নিচু হতে হবে ঘাস কত ছোট তার থেকেও নিচু হতে হবে তবে ভগবানকে পাওয়া যায় ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা তরু মানে গাছ গাছের মতো সহ্য গুণ আনতে হবে একটা গাছের কেমন সহ্য গুণ কাটিলে বৃক্ষের ডাল বৃক্ষ কিছু না বলয় শুকাইয়া মরে তরু তবু জল না মাগো শুকিয়ে মরে যায় তবু কারো কাছে একটু জল চাই না এই বৃক্ষের মতো সহ্য গুণ আনতে হবে অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি যে তোমাকে মান সম্মান দেয়নি তাকে তুমি বেশি করে সম্মান দাও তবেই তুমি প্রকৃত বৈষ্ণব আচার্য বলছে প্রভু আমার অভিমান হয়েছিল কিন্তু আজকে আমার অভিমান জল হয়ে গেল হ্যাঁ তাই আবার ভক্তগণকে ঘিরে বসে আবার পুরাণ পাঠ করছে আগের মতো আর পুরাণ পাঠ করতে করতে হঠাৎ করে চিৎকার করে উঠলো পেয়েছি 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 কি পেয়েছে না পুরাণের পাতায় লেখা আছে তুলসী দল মাত্রেন জলস্য চলু কেন বা বিক্রি নীতি সমাত্মানাং ভক্তে ভূ ভক্ত বৎসল
কোন ভক্ত যদি এক অঞ্জলি জল আর একটি তুলসী পত্র দুপোটা চোখের জল ফেলে ভগবানের চরণে অর্পণ করতে পারে, ভগবান বলছে আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ওই ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। আচার্য বলছে প্রভু তুমি তুলসী পত্র এত ভালোবাসো, চোখের জল এত ভালোবাসো, আচ্ছা বেশ, আজকের পর থেকে আমি ওই তুলসী পত্র দিয়ে আর কেঁদে কেঁদে তোমার পুজো করব। দ্বাদশ বৎসর, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, দ্বাদশ বৎসর মানে 12 বৎসর ওই বাবলার ঘাটে, শান্তিপুর বাবলার ঘাট, ওই গঙ্গার তীরে বসে বসে ভগবানকে কত ডেকেছিলেন, কত আরাধনা করেছিলেন। আজ সেই শুরু করেছে কেমন মনের বেদনা তারে জানাই বারতরে, মনের বেদনা তারে জানাই বারতরে, উপনীত হইল আসি সুরধনির তীরে, উপনীত হইল আসি সুরধনির তীরে, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, সুরধনির তীরে এসে দাঁড়ালো, সুরধনির তীরে এসে দাঁড়ালো, গঙ্গার তীরে এসে দাঁড়ালো, গঙ্গার তীরে এসে দাঁড়ালো, উপনীত হইল আসি সুরধনির তীরে, উপনীত হইল আসি সুরধনির তীরে। অদ্বৈতাচার্য 3টি তুলসী পত্র নিয়ে চন্দন মিশ্রিত করে ওম নমঃ শ্রী গোবিন্দায় বলে গঙ্গার জলে ফেলে দিয়েছে। 3টি তুলসী পত্র যেই না গঙ্গার জলে ফেলেছে, এবার সেই তুলসী পত্র আজকে কি করেছে, গঙ্গার জলকে আশ্রয় করে জলে ফেলে দেওয়া মাত্র কতিন তুলসী পত্র, জলে ফেলে দেওয়া মাত্র এতিন তুলসী পত্র, উজানেতে উজানেতে ভাসিয়া চলিলা, উজানেতে ভাসিয়া চলিলা, উজানে 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 বলে উজানে 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 ওই লাগবে বলে শ্রীচরণে চলেছে উজানে, লাগবে বলে শ্রীচরণে চলেছে উজানে। ক্ষুদ্র ক্ষুদ্র 3টি তুলসী পত্র উজানে চলে যাচ্ছে। আচার্য দেখছে এটাই প্রভুর আশার নিদর্শন, তাই কি করেছে তুলসী পত্র আজকে উজানে চলে যাচ্ছে, চলো তুলসী আমিও যাব, তাই তুলসী পত্র গঙ্গার জলে আর আচার্য গঙ্গার তীরে তারা চলে যাচ্ছে। যেতে যেতে 3টি তুলসী অদৃশ্য হয়ে গেল, কোথায় গেল না বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দের 2টি চরণে 2টি তুলসী আশ্রয় করেছে, একটি তুলসী স্থান পেল না, সেই তুলসীটিকে প্রভু আমার ফিরিয়ে দিলেন আর বলছে আচার্য আমার যেতে আর বেশি দেরি নেই, তরা করেই যাব আমি ওই সোনার নদিয়ায়। আচার্য চমকে উঠল, 3টা তুলসী ছিল, হঠাৎ করে গেল, আবার একটা তুলসী ফিরে এলো। এটা প্রভুর আশার নিদর্শন। ভাসতে 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 নদীয়ার অন্তর্গত মায়াপুর দোল পূর্ণিমার দিন 2-4 জন দাসীকে মা আমার সঙ্গে নিয়ে বলছে এই যে আজকের দিনটা কি বলতো, আজ হচ্ছে দোল পূর্ণিমার দিন, চল আমরা একটু গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ চল চল চল। মা আমার 2-4 জন দাসীকে নিয়ে গঙ্গা স্নান করতে চলে গেল। যেই না গঙ্গার জলে নেমেছে, এবার সেই আচার্য দেবের দেওয়া তুলসী মাকে মাঝখানে রেখে ঘুরে ঘুরে নৃত্য করছে, ঘুরে ঘুরে নৃত্য করছে। মা বলছে এই দাসী দেখ দেখ দেখ, প্রত্যেক দিন আসি এমন ঘটনা ঘটেনি, আজকে যেন নতুন ব্যাপার। আচার্য তীরে দাঁড়িয়েছিল, দেখছে ওই তো প্রভুর আশার নিদর্শন, তাহলে রমণীটিকে আমি বলে দিই তবে তো সে জানবে। ও মা, যে তুলসী পত্র তোমাকে ঘুরে ঘুরে নৃত্য করছে, তুমি আর দেরি করো না, ওই তুলসী পত্র তুমি গঙ্গার জলের সঙ্গে সেবন করো। বলে কি হবে মহাপুরুষ, এই তুলসী পত্র গঙ্গার জলের সঙ্গে সেবন করে ও মা তোমার এক সুপুত্র হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার এক সুপুত্র হবে। মা মনে মনে চিন্তা করছে, তাহলে আমার কাতর মিনতি বিধাতার কর্ণকুহরে পৌঁছেছে, আর দেরি নেই, আমি তাড়াতাড়ি করে এই তুলসী পত্র গঙ্গার জলের সঙ্গে সেবন করি। সঙ্গে সঙ্গে মা আমার তুলসী পত্র যেই না গঙ্গার জলের সঙ্গে সেবন করেছে, মায়ের অঙ্গের জ্যোতি বেড়েছে। আচার্য দেখছে ওই তো প্রভুর আশার নিদর্শন, তাহলে রমণীটির আমি পরিচয় জেনে নি। মা গো একবার বলো গো জননী, তুমি কাহার ঘরণী, কোনখানে তোমার
ওগো মা আমার আমায় বলে দাও তুমি কাহার ঘরনি মা তোমার কথা জননী আমার আমায় বলে দাও গো বলো গো জননী কাহার ধরনী কোনখানে তোমার মাগো তোমার গর্ভে ওগো মা জননী মাগো তোমার গর্ভে ঠাকুর আসিবে পাইলাম আমি আভাস গো পাইলাম আমি আভাস মাগো তুমি বড় ভাগ্যবতী তুমি বড় ভাগ্যবতী মা তোমার গর্ভে ঠাকুর আসবে তুমি বড় ভাগ্যবতী মা বলছে আমার নাম সচি বাস করি মায়াপুরে জগন্নাথ মিশ্র আমার পতি এই পরিচয় নিয়ে অদ্বৈত আচার্য মনের আনন্দে বাড়ি চলে যায় আহা, ভেবে কেন মরিস রে ও তোর যা হবা তাই তো হয়ে গেছে যেটুকু তোর আপন ছিল সেটুকু তোর পড়ে রবে ভেবে কেন মরিস রে মা যা হবার তাই তো হয়ে রবে যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে ভেবে কেন মরিস রে আমরা সংসারে চিন্তা করে মরে যাই বলে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা ভাবছেন সে তুমি ভাবো তাকে সংসারে আমরা চিন্তা ভাবনা করে কিছু করতে পারি মা বৃথা আমরা চিন্তা করে মরে যাই বলে তার ভাবনা সে ভাবছে আর আমাদের ভাবনা হচ্ছে তাকে ভাবতে হবে তাই না তাই কি বলছে যার পদতে সমর্পণ আগে সমর্পণ করতে হবে তবে ভাববে আর যদি সমর্পণ করতে না পারি তাহলে কি ভাববে যার পদতে সমর্পণ তার কাজেতে রাখো রে মন সেই যে তোর আপন ভাবে কাছে টেনে নেবে মন যার পদতে সমর্পণ তার কাজেতে রাখো রে মন সেই যে তোর আপন ভাবে কাছে টেনে নেবে যেটুকু তোর আপন হরি বল, হরি বল। ভাবে
সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হয়ে গেছে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। তবে বাবা আপনি যখন ভালো কাজ করবেন আপনার পিছনে অনেকজন বাধা দেবে। আপনি সমাজে ভালো কাজ করবেন আপনার পিছন ধরে টেনে থাকবে, কিছুতেই আপনাকে ভালো কাজ করতে দেবে না। তবে একটা লোক কথা মনে রাখতে হবে, সাদা জামা পরলে কাদা লাগবে, কাদা লাগার ভয়ে কি আমি সাদা জামাটা পরবো না ছেড়ে দেবো? বলে না, সাদা জামা আমি পরবো কিন্তু একটু সাবধানে পরবো যেন কাদাটা না লেগে যায়। তুফান দেখে করিস নে ভয়, তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢের খেলা সামনে আছেন সঙ্গে হরি, ভাষা না তোর ভেলা। মনের কোণে সঙ্গ পানে তার মূরতি কর না ধ্যানে, সঁপে দে তুই তার চরণে, জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হয়ে গেছে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ওরে মনে রে আমার, ওরে মনে রে আচার্য বাড়ি চলে গেল। সেই দিন থেকে দিন গণনা করতে লাগলো, কবে প্রভু আসবে, অপেক্ষা বেড়ে গেল। এদিকে সতী মা আমার স্নান সমাপন করে বাড়িতে এসে স্বামীকে বলছে, ওগো স্বামী আজ আমি একটা সুফল লাভ করে এসেছি। কি না, এক মহাপুরুষ বলেছে আমার গর্ভে এক সুপুত্র জন্ম নিয়েছে। বাহ, খুব ভালো কথা। দেখতে দেখতে একদিন, দুদিন, 10 দিন, 20 দিন করে 1 মাস পার হয়েছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পার হয়েছে। গর্ভের লক্ষণ দেখা দিয়েছে। 5 মাসে মা আমার পঞ্চামৃত করলেন। 6 মাস ষষ্ঠী পূজা করালেন। 7 মাস, 8 মাস পার হয়ে 9 মাসে পড়েছে। মা আমার শুভ দিন দেখে সাধ ভক্ষণ করলেন। দেখতে দেখতে 9 মাস পার হয়ে 10 মাস, এবার তো সন্তান হবে, কিন্তু কখন হবে বলা যাবে না। জন্ম মৃত্যু বিবাহ কে বলতে পারে? সে তো বিধাতার হাতে লেখা। তাই স্বামীকে বলছে, ওগো স্বামী দেখো এটা তো 10 মাস, কখন সন্তান হবে বলা যাবে না। তুমি এক কাজ করো, একটা সূতিকা গৃহ নির্মাণ করো আর ধাত্রীকে ডেকে দাও, আমার সঙ্গে যেন সর্বদাই ঘোরাফেরা করে। আঙিনাতে নিম গাছের তলায় একটা সূতিকা গৃহ নির্মাণ করেছে আর ধাত্রী সচির সঙ্গে সর্বদাই উঠা বসা ঘোরাফেরা করছে। দেখতে দেখতে 10 মাস পার হয়ে গেল, পড়লো 11 মাস। কই এখনো তো সন্তান হলো না। নিশ্চয়ই আমার দিন গণনায় ভুল হয়েছে, তাই 11 মাসে হলো না, 10 মাসে হলো না, নিশ্চয়ই 11 মাসে হবে। দেখতে দেখতে 11 মাস পার হয়ে পড়লো 12 মাস। দিনে দিনে মায়ের গর্ভের যন্ত্রণা বেড়ে চলেছে, এখনো তো সন্তান হচ্ছে না। স্বামীর দুটি চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী আমি গর্ভের যন্ত্রণা আর পাচ্ছি না, সহিতে পারি না, বিদায় দাও গো স্বামী আর রব না।
গর্ভের যন্ত্রণা সহিতে পারি না, বিদায় দাও গো স্বামী আর রব না। গর্ভের যন্ত্রণা সহিতে পারি না, বিদায় দাও গো স্বামী আর রব না। গর্ভের যন্ত্রণা সহিতে পারি না, বিদায় দাও গো স্বামী আর রব না। গর্ভে বুঝি কাল জন্মেছে গো, গর্ভে বুঝি কাল জন্মেছে, আমায় সঙ্গে করে নিয়ে যাবে গো। গর্ভে বুঝি কাল জন্মেছে। পারছি না, আর পারছি না, আমি গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, তুমি আমার মৃত্যু দাও। ওগো ধরা দেবী, তোমার কোলে আমাকে আশ্রয় দাও, আমি আর সহ্য করতে পারছি না। দেখতে দেখতে 12 মাস পার হয়ে আজকে 13 মাস, কই এখনো তো সন্তান হচ্ছে না। সচির যন্ত্রণা কষ্ট দেখে জগন্নাথ মিশ্র সচির সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, কে কে গো তুমি? সচির গর্ভে জন্ম নিয়েছো, সম্পর্কে তোমার মা হয়, মাকে কি কষ্ট দেওয়া তোমার উচিত? কিন্তু আজকে ঠাকুর আমার মাকে পরীক্ষা করছেন। শুধু ঠাকুর মাকেই পরীক্ষা করছেন তা নয়, বলে যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আস তখন তার হই দাসানুদাস। এত সোজা নয়, ভগবানের মা হবেন, ভগবান পরীক্ষা করবেন না। ভগবান ভক্তকে কঠোর পরীক্ষা করেন, আর সেই ভক্ত যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তবেই তো ভগবানের সান্নিধ্য লাভ। ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করেন বাবা, ছোট্ট করে একটা কথা বলি, এক মনে শুনবেন। আর যদি বলেন যে না কটা বাজছে বলুন তো, 12টা 20। কি মায়েরা হাতে সময় আছে নাকি আগামী কাল আবার বলবো? না 12টা বেজে গেছে তো, 12টা বেজে গেছে। মানে 12টা বেজে গেলে আর কি থাকা যায়? হরি ভাই একটু বলি নাকি? হ্যাঁ, একটার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ বেশ, খুব ভালো কথা। তাহলে ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করে দেখুন, ছোট্ট করে বলছি। এক ব্রাহ্মণ একদিন বাজারে গিয়ে দেখছে এক মেছুনি মাছ বিক্রয় করছে। 1 ছটাক 8 ছটাক 1 সের 8 সের 1 পো 8 পো, যে যা চাইছে, হরি বল, যে যা চাইছে একটা বাটখারা করে ওজন করে দিচ্ছে বাবা, হরি বল। একটা বাটখারা ব্রাহ্মণ কিন্তু লক্ষ্য করেছে, যে যা চাইছে একটা বাটখারা। বাটখারা মানে মায়েরা জানো, বাটখারা মানে পোড়েন। হ্যাঁ, পোড়েনটাকে বলে বাটখারা, চলিত কথাই যেটাকে আমরা পোড়েন বলি। তা কি করেছে না, একটা পোড়েনে করে ওজন করছে। যে যা চাইছে একটা পোড়েনে করে ওজন করছে। ব্রাহ্মণ অবাক হয়ে গেল। এই মেছুনি, এই কাছে গিয়ে বলছে, লোক ঠকানো ব্যবসা করছিস? হরি বল, লোক ঠকানো ব্যবসা? যে যা চাইছে একটা বাটখারা করে ওজন করে দিচ্ছিস, বলি কম বেশি হবে না? এই মেছুনি, এই জন্মে যেমন তেমন পরজন্মের কথা একবারও চিন্তা করলি না? পরের জন্মে কি হবে একবারও ভাবলি না? লোক ঠকাচ্ছিস। যে যেমন চাইছে, যে যা চাইছে 1 ছটাক 8 ছটাক 1 সের 8 সের 1 পো 8 পো, একটা বাটখারা করে ওজন করে দিচ্ছিস, কম বেশি হবে না? যখনই বারবার করে ব্রাহ্মণ বলছে কম বেশি কম বেশি, মেছুনি তখন বলছে, বাবা ঠাকুর চুপ কর, এটা আমার আসল বাটখারা, কম তো হবে না, বরং একটু বেশি হবে। বাবা যখনই বলেছে বেশি হবে, ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, তাহলে তোমাকে বাটখারাটা একবার দেখতে হয়, একবার নেড়ে চেড়ে দেখতে হবে, কম হবে না বেশি হবে, কি কেমন বাটখারা। তাড়াতাড়ি করে ব্রাহ্মণ মেছুনির কাছে গিয়ে বলে, দেখি মেছুনি, একবার বাটখারাটা দেখি। এবার
সেই বাটখারাটা হাতে নিয়ে চমকে উঠেছে। এ কি? এই যে কোনো লৌহখণ্ড নয়, এই যে প্রস্তখণ্ড নয়, এই যে নারায়ণের শিলা শালগ্রাম দয়াময়। ও গো দয়াময়, মাছের বাজারে মাছের ডালিতে পচা দুর্গন্ধে মেছুনির বাড়িতে পড়ে আছো দয়াময়। তুমি এভাবে এত কষ্টে মেছুনির বাড়িতে পড়ে আছো। আমায় শক্তি দাও দয়াময়, তুমি আমায় ক্ষমতা দাও, আমি যেন তোমাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যেতে পারি। ওরে ও মেছুনি, ঠিক বলেছিস। হ্যাঁ, তুই একেবারে সত্যি কথা বলেছিস। এটা তোর আসল বাটখারা। কোথায় পেয়েছিস মেছুনি? কেন বাবা ঠাকুর? স্বামী তো প্রত্যেকদিন নদীতে মাছ ধরতে যায়, একদিন জালে উঠেছিল, বাড়িতে নিয়ে এলো, আমি দেখলাম বাহ বেশ গোলগাল ভারী আছে তো, তাই সেই দিন থেকে এটাকে আমি পোহ হিসাবে ব্যবহার করতে শুরু করেছি। জানো বাবা ঠাকুর, এটা আমার খুব পয়মন্ত বাটখারা, খুব পয়মন্ত। যেদিন থেকে এটাকে আমি পেয়েছি সেদিন থেকে যেমনই মাছ হোক না কেন সবার পিছনে আসি, কিন্তু সবার আগে ভালো দামে বিক্রি করি। খুব পয়মন্ত। তো মেছুনি, এই বাটখারাটা আমার খুব পছন্দ হয়েছে, তুই আমায় বিক্রি করবি? বাবা ঠাকুর, হ্যাঁ, বিক্রি বিক্রি মানেই তো টাকা পয়সার কথা। কত টাকা দেবে গো? মানে কেন, সামান্য পাথরের দাম আর কত হবে? আমি তোকে 100 টাকা দেব। যখনই বলেছে 100 টাকা, মেছুনি বলছে বাবা ঠাকুর না 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 না, সামান্য 100 টাকার জন্য আমি তোমাকে দেব না। দর বাড়াচ্ছিস? দর বাড়াচ্ছিস? আই মেছুনি, দর বাড়াচ্ছিস? আচ্ছা বেশ, আমি তোকে 500 টাকা দেব। মেছুনি মনে মনে চিন্তা করছে, সামান্য একটা পাথরের দাম, সঙ্গে সঙ্গে বলছে 500, 100 থেকে 500। বাবা ঠাকুরের মাথাটা গেছে। আচ্ছা বেশ, তাহলে যদি দুটো কথা বাড়াই তাহলে হয়তো আরো কিছু টাকা বাড়তে পারে। বাবা, অর্থই অনর্থের মূল, খুব খারাপ জিনিস। অর্থ ছাড়া চলবে না সেটা ঠিক আছে, কিন্তু ভেবে নিতে হবে যে অর্থটাই মুখ্য বস্তু নয়। বেঁচে থাকার জন্য প্রয়োজন, কিন্তু মুখ্য বস্তু নয়। বলছে বাবা ঠাকুর 500 টাকাই হবে না? হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে 1000 টাকা দেব। যখনই বলেছে বাবা 1000 টাকা, মেছুনি মনে মনে চিন্তা করছে, বাবা বাবা কি পয়মন্ত গো, যেদিন থেকে এটাকে পেয়েছি সেদিন থেকে শুধু হ্যাঁ লাভই হচ্ছে, কোনো লোকসান নেই। হ্যাঁ, আচ্ছা এটা বিক্রি করবো, আবার 1000 টাকা একসঙ্গে পেয়ে যাবো। 1000 টাকা, আচ্ছা বেশ, তাহলে এটা আমি বাবা ঠাকুরকে দিয়ে 1000 টাকা পেয়ে যাবো। স্বামী তো প্রত্যেকদিন নদীতে মাছ ধরতে যায়, কোনোদিন না কোনোদিন আবার জালে উঠবে, আবার বাড়িতে নিয়ে আসবে, আবার কোন হিসেবে ব্যবহার করবো। বাবা ঠাকুর 1000 টাকা দিলে দিয়ে দেবো। বাবা ঠাকুর আর কোনো কথা বললো না, সঙ্গে সঙ্গে 1000 টাকা দিয়ে বাটখারাটি ক্রয় করে বাজারে এসে পুজোর সামগ্রী নিয়ে বাড়িতে এসে পঞ্চগব্য করে নারায়ণের পূজা চলেছে। দেখতে দেখতে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন করে 1 মাস পার হয়েছে। যেই না 1 মাস পার হয়েছে, ব্রাহ্মণ নিদ্রা ঘুরে আছে। নারায়ণ তখন ব্রাহ্মণকে স্বপ্ন যোগে বলছে, ব্রাহ্মণ, এই মন্দির, এই পূজা অর্চনা আমার ভালো লাগছে না, ধূপ দীপের সুগন্ধ আমার ভালো লাগছে না। আমি ওই মেছুনির বাড়িতে মাছের বাজারে পচা দুর্গন্ধে ভালো ছিলাম। তুমি যদি তোমার ভালো যাও তাহলে তুমি আমাকে মেছুনির বাড়ি রেখে আসবে, চলো। আর যদি না রেখে এসো তাহলে তোমার ভীষণ বিপদ। ব্রাহ্মণ চমকে উঠলেন, ঘুম ভেঙে গেল, নয়নের জলে ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি বলতে পারলে দয়াময়, পূজা অর্চনা ধূপ দীপের সুগন্ধ, এই মন্দির, এই সিংহাসন তোমার ভালো লাগছে না? তুমি মাছের বাজারে মাছের ডালিতে পচা দুর্গন্ধে তুমি ভালো ছিলে দয়াময়। শাস্ত্রে বলে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
নিজ ধর্ম বাজাই করতে গিয়ে কেউ যদি ভিখারি হয়ে যায় তাও হয় স্বর্গের দ্বার স্বরূপ, আর কেউ যদি নিজ ধর্ম ত্যাগ করে পরধর্ম অবলম্বন করে রাজরাজেশ্বর হয় তাও হয় বাবা নরকের দ্বার স্বরূপ। দয়াময়, আমি যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ধর্ম হলো তোমার সেবা পূজা করা। তোমাকে এত কাছে পেয়ে আর তোমাকে ছেড়ে দেব প্রাণের ভয়ে, বিপদের ভয়ে? না প্রভু না, বিপদের ভয়ে, প্রাণের ভয়ে এই ব্রাহ্মণ তোমাকে কোনোদিন ত্যাগ করবে না। দেখতে দেখতে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন করে 1 মাস পার হয়েছে। যেই না 1 মাস পার হয়েছে, নারায়ণ তখন ব্রাহ্মণকে স্বপ্ন যোগে বলছে, ব্রাহ্মণ তুমি আমার কথা শুনলে না? আচ্ছা বেশ, তাহলে দেখো এবার আমি কি করব। এইভাবে থাকতে থাকতে কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণের একটি মাত্র সন্তান সে হঠাৎ করে মারা গেল। একটাই সন্তান, বংশের প্রদীপ। আজকে সেই বংশের প্রদীপ নিভে গেল, নয়নের জলে ভেসে যায়। ব্রাহ্মণ কি করলো না, সেই সন্তানের দেহটা নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে স্নান সমাপন করে পুষ্প চয়ন করে মন্দিরে মার্জনা করে আবার আগের মতো নারায়ণের পুজো করছে। পুজো বন্ধ করেনি। এইভাবে থাকতে থাকতে কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণী হঠাৎ মারা গেল। ব্রাহ্মণ তখন ব্রাহ্মণীর দেহটাকে আঁকড়ে ধরে বলছে, দয়ামা, আজকে দোষ ছিল আমার একটাই, অপরাধ একটাই ছিল যে তোমাকে ওই মাছের ডালি থেকে কুড়িয়ে নিয়ে এসে সিংহাসনে রেখে তোমার সেবা পূজা করেছি। তার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ দয়াময়। তুমি আমার একটি মাত্র সন্তানটাকে কেড়ে নিলে, আজকে এই সংসারে ব্রাহ্মণীকেও কেড়ে নিলে দয়াময়। যত পারো তুমি আমায় আঘাত দাও, কিন্তু তোমার রাতুল রাঙা চরণে আমার একটাই মিনতি, আঘাতে যত শক্তি দিও সহিবা। ও গো দয়াম, ও গো কৃপাম, ও গো দয়াম, ও গো কৃপাম। আঘাতে যত শক্তি দিও সহিবা। ও গো দয়াম, ও গো কৃপাম, দয়াম, দয়াম, ও গো দয়াম। সুপ্ত সবাই চায় দুঃখটাকে নেবে বলো, শত ব্যথা দিয়ে প্রভু তব সাথে নিয়ে চলো। সুপ্ত সবাই চায় দুঃখটাকে নেবে বলো, শত ব্যথা দিয়ে তবু তব সাথে নিয়ে চলো। তোমারি চলার পথে যদি যেতে চাই, জানি প্রভু দিবে ব্যথা কোনো ক্ষমা না। তোমারি চলার পথে যদি যেতে চাই, জানি প্রভু দিবে ব্যথা
কৃপাময় দয়াময় ও গো দয়াময় আঘাতে যত শক্তি দিও সহেবা গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময় ব্রাহ্মণের দেহটাও নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে এলো। তারপর নারায়ণ শিলাকে গলদেশে বেঁধে নিয়ে বলছো, গো দয়াময়, যার জন্য এই সংসারে থাকা তাকেই তো তুমি কেড়ে নিলে। ছেলে চলে গেল, স্ত্রী চলে গেল, তাহলে এই সংসার কাদের জন্য? এই সংসারে আর থাকবো না, কিন্তু তোমার পুজো আমি বন্ধ করবো না। দয়াময়, চলো আজকে তোমাকে নিয়ে এই সংসার ছেড়ে বেরিয়ে যাব। এবার ব্রাহ্মণ কি করলো? নারায়ণ শিলাকে গলদেশে বন্ধন করে এবার বেরিয়ে পড়লো। দিনের পর দিন, রাতের পর রাত, কোনোদিন গাছের তলা, কোনোদিন নদীর তীরে, কোনোদিন কিছু খেতে পায়, কোনোদিন নদীর জল খেয়ে পেট ভরা। দিনের পর দিন শরীরের উপর অত্যাচার হচ্ছে। এবার ব্রাহ্মণ কি করেছে? একদিন একটা গাছের তলায় শুয়ে পড়েছে। নারায়ণ শিলাকে গলদেশ থেকে মুক্ত করে গাছের তলায় নামিয়ে পাশেই ব্রাহ্মণ শুয়ে পড়েছে। এবার পুজোর সময় হয়ে গেছে, উঠতে হবে। ব্রাহ্মণ উঠতে যায় আর পড়ে যায়, উঠতে যায় আর পড়ে যায়। ভীষণ জ্বরে ধরেছে, আর উঠতে পারছে না। কেমন করে স্নান করবে, কেমন করে পুষ্প চয়ন করবে, কেমন করে মন্দির মার্জনা করবে, আর পারছে না। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, গো দয়াময়, তোমার কেমন পরীক্ষা দয়াময়? আজকে আমার ছেলে মরে গেছে, আমি তোমার পুজো বন্ধ করিনি। আমার স্ত্রী মরে গেছে, পুজো বন্ধ করিনি। কিন্তু আজকে এমনই তোমার পরীক্ষা। আমার যে ভীষণ জ্বর, আমার যে শরীর চলছে না, আমি কেমন করে স্নান করব, কেমন করে পুষ্প চয়ন করে পুজো করবো দয়াময়? আমি বুঝি হেরে গেলাম প্রভু, তোমার পরীক্ষায় আমি হেরে গেলাম দয়াময়। আমি আর তোমার পুজো করতে পারবো না। এবার তোমার পুজো তুমি করে না। শুনেছি কৃষ্ণ নামে পাষাণ গলে, কৃষ্ণ নামে পাষাণ গলে, কি দিয়ে পুজিব বলো, নেই কোনো সম্বল। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণ তল। কি দিয়ে তোমায় পুজিব বলো, নেই কোনো সম্বল। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণ তল। কৃষ্ণ নামে শুনেছি পাষাণ গলে, কৃষ্ণ নামে পাষাণ গলে। নাম ভজ, নাম জপ, নাম করো সার। কৃষ্ণ ছাড়া এই জগতে গতি নহিয়া। নাম ভজ, নাম জপ, নাম
ও গো দয়াময়, এ তোমার কেমন লীলা দয়াময়, ও গো আমার প্রাণে যেই না বলেছে তোমার পুজো তুমিই করে নাও, এমন সময় ব্রাহ্মণের সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী বনমালায় বিভূষিত নারায়ণ সম্মুখে দাঁড়িয়ে বলে, ব্রাহ্মণ চেনাও চেনাও, জনমের মতো রূপ দর্শন করে নাও। ব্রাহ্মণ তখন নয়ন মিলে দেখছি কি শঙ্খ চক্র গদা পদ্মধারী বনমালায় বিভূষিত, প্রভু প্রভু তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। হ্যাঁ ব্রাহ্মণ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, যাবে না? প্রভু তুমি আমায় কোথায় নিয়ে যাবে? তুমি আমায় কোথায় নিয়ে যাবে দয়াময়? আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। ব্রাহ্মণকে নারায়ণ সশরীরে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। আর বৈকুণ্ঠে নিয়ে গিয়ে ব্রাহ্মণ দেখছে কি, মর্তে যা হারিয়ে এসেছি বৈকুণ্ঠে তা বর্তমান। ছেলে রয়েছে, স্ত্রী রয়েছে, হরি তোমার মায়াকে বা বোঝে ওই ভব সংসার মাঝে। তাহলে কত বড় পরীক্ষা! ভগবান ভক্তকে ঠিক এইরকম পরীক্ষা করেন। তাই আজকে সচী মাকে পরীক্ষা করছেন। আর সচী মায়ের যন্ত্রণা কষ্ট দেখে সোজা চলে গেলেন জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তীর কাছে। পিতা ভালো করে গণনা করে দেখুন সচীর গর্ভে কে জন্ম নিয়েছে। ভালো করে গণনা করে দেখে বলছে, জগন্নাথ সন্দেহ নেই সচীর গর্ভে এক মহাপুরুষ জন্ম নিয়েছে। হরিবল হরে কৃষ্ণ। মায়েরা আরেকটু মায়ের কোলে সন্তানের মিলন করিয়ে বাড়ি যাবে, আরেকটু অনেকটা সময় হয়ে গেছে। যাই হোক, এবার বললেন কি, সচীর গর্ভে সুপুত্র জন্ম নিয়েছে। প্রকাশিত হবে কবে না, আজ শুক্লা ত্রয়োদশী চতুর্দশী পার হয়ে আগামী ফাল্গুনী পূর্ণিমার দিন। এই সুসংবাদ নিয়ে সচীর কানে দিল। আর সচী মা আমার আনন্দিতা। কেন না, পিতার গণনায় ভুল হবে না। দেখতে দেখতে শুক্লা ত্রয়োদশী চতুর্দশী পার হয়ে আজ ফাল্গুনী পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনী। আজ জনমল ভিবে আমার গৌর গুণমণি, জনমল ভিবে আমার গৌর গুণমণি। দেখতে দেখতে সমস্ত দিন পার হয়ে গেল। সন্ধ্যার গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। তাই আজ ফাল্গুনী পূর্ণিমার নিশি, গগনে উদিত শশী, হেন কালে পূর্ণ চাঁদে গ্রহণ লেগেছে, গ্রহণ লেগেছে। আজ চাঁদে গ্রহণ লেগেছে গো, চাঁদে গ্রহণ লেগেছে গো। ওই ফাল্গুনী পূর্ণিমার নিশি, চাঁদে গ্রহণ লেগেছে গো। তাই ফাল্গুনী পূর্ণিমা নিশি চন্দ্র গ্রহণ হয়েছে, পূর্ণচন্দ্রের উদয়, সেই চন্দ্রে গ্রহণ লেগেছে। আর গ্রহণ লেগেছে দেখে সচী মা আমার সতীকাগ্রে নাম করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে। রাত্রি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করছে, জগন্নাথ মিশ্র আঙ্গিনাতে নাম করছে। সারা ভারতবাসী হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছে। কেন হয়েছে না, ওই যে পূর্ণচন্দ্রে গ্রহণ লেগেছে। তাহলে গ্রহণ লাগলে আমরাও নাম কীর্তন করি। কেউ শঙ্খধ্বনি, কেউ উলুধ্বনি করে না? হ্যাঁ, তাহলে প্রভুর কেমন লীলা দেখুন। হঠাৎ করে গ্রহণ হয়ে গেল, আর যখনই গ্রহণ হয়ে গেল সবাই যে যার নামে মত্ত হয়ে গেল। আর নদিয়ার কতগুলি ব্রাহ্মণ পণ্ডিত গঙ্গা স্নান করে গঙ্গার তীরে খোল করতাল নিয়ে হরিনাম গাইছে। দেখো নদিয়ার লোক সবে বলে হরি, নদিয়ার লোক সবে বলে হরি বল, কে বা শোনাবে
শোনাবে রে মধুমাখা এই হরিনা নদীয়ার লোক সবে বলে হরি বল বাজে মৃদঙ্গ করতাল বাজে বাজে কতক্ষণ ওই মৃদঙ্গ করতাল বাজে বাজে কতক্ষণ নদিয়ার লোক সবে বলে হরি বল নদীয়ার লোক সবে বলে হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল ওই নদিয়ার লোক বলে হরি বল হরি বল নদীয়ার লোক বলে হরি বল হরি বল আজ নদিয়ার লোক বলে হরি বল হরি বল নাই দূর হরি বল হরি বল নদীয়ার লোক বলে হরি বল হরি বল নদিয়ার লোক বলে হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে আজকে প্রভু আমার জন্ম নেবেন 1407 শকাব্দ ফাল্গুনী পূর্ণিমা 23 ফাল্গুন শুক্রবার সময় ছিল সন্ধ্যা 6:46 প্রভু আমার যখন জন্ম নিচ্ছেন বাবা একই সঙ্গে তিনটি গ্রহণ একই সঙ্গে তিনটি গ্রহণ কি কি না প্রভুর আমার জন্মগ্রহণ নাম গ্রহণ আর চন্দ্রগ্রহণ নদিয়ার মা ভগ্নীগণ কেউ উলুধ্বনি কেউ শঙ্খধ্বনি কেউ হরিধ্বনি করছে শুভক্ষণে শুভ লগ্নে গোলকের সিংহাসন ছেড়ে এই ধুলার ধরণীতে প্রভু আমার প্রকট হলে আর যেই না প্রভু আমার প্রকট হয়েছে নদিয়াবাসী সকলে তখন চিৎকার করে বলছে দেখ 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 আমাদের গৌর এলো রে ওই সোনার নদিয়া মায়েদের উলুধ্বনি বাবাদের হরিধ্বনি কত শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লড়ে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে গৌরে লরে সঙ্গে নিতাই লরে গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে গৌরে লরে সঙ্গে নিতাই লরে গৌরে লড়ে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে তাই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় গৌরে লড়ে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ঢেউ ভাঙিয়া কুলাসিয়া লাগলো গোড়ার গায় ঢেউ ভাঙিয়া কুল ভাঙিয়া লাগলো গোড়ার গায় ঢেউ ভাঙিয়া কুলাসিয়া লাগলো গোড়ার গায় ঢেউ ভাঙিয়া কুল আসিয়া লাগলো গোড়ার গায় হরি নামে হরি নামে হরি নাম বিলা হরি নামে হরি নামে হরি নাম বিলায় হরি নামে হরি নামে হরি নামে তাই তো বলছে এই হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নাম বিলা হরি নামে হরি নামে হরি নাম বিলায় গৌরে লড়ে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে গৌরে লরে সোনার নদিয়ায় হরি বল, হরি বল।
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আজ মায়ের কোলে প্রভুর আমার মিলন হইল মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই মিলে বলো গৌর হরি 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 বল 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 হরি বল